মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আজকে শনিবার, আর আমি বাবা বেরোচ্ছে পিকনিকে। আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু এত ঠান্ডা সকাল সকাল আমার ঠিক ভালো লাগছে না, তাই গেলাম না। তো উনি বললো অন্য কোথাও একদিন নিয়ে যাব ঘোরাতে। হ্যাঁ, তো চলুন, অফিসিয়ালি ব্যাপার, ওই জন্য আমি ভাবলাম থাক, ছেড়ে দিই। আমাদেরকে নিয়ে যাচ্ছে না, সরি, আমরা যাচ্ছি না। মেয়েও বায়না করেনি ওরম ভাবে। এত আমি শর্ট আর বলার মতো নয়। চলো টাটা। তো ফ্রেন্ডস স্কুল থেকে আসলাম। আজকে একটু স্কুলে গিয়েছিলাম আরোহীর। আজকে রেজাল্ট আউট হলো ওর, তো মোটামুটি পাস করেছে। আর তো আবার 5-এ ভর্তি হওয়ার জন্য একটু ওখানে কাজ ছিল, তো ওই জন্য একটু লেট হলো আসতে স্কুল থেকে। তো আমি গতকালের একেবারে চিকেনটা কিনে নিয়ে চলে এসেছি, কালকে রবিবার, আর সেই থেকে ওই জন্য ভিডিও করা হয়নি। তো স্কুল থেকে আসার পরে আমি দেরি না করে স্নান করে নিয়েছি, একটু ভাত বসিয়ে দিয়েছি, দুজনে খাবো। আর ওর বাবা তো পিকনিক চলে গেছে জানেন। তো যাই হোক, আপাতত আমি এখন স্নান সেরে আর পুজোয় বসবো। চলুন একটু বড়ি ভাজবো, কারণ যেহেতু ভাত নিরামিষ, সেই জন্য একটু ছাঁকা তেলে এই মা পাঠিয়েছে এই মশলা বড়িগুলো। তেলটা কতটা হয়েছে দেখে নিলাম, গ্যাসটা কমিয়ে দিই। বেশ ভালো লাগে ভাত দিয়ে খেতে এই বড়িগুলো ভাজা। এর আগের বারে নকশা বড়ি ভেজেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম। তবে এগুলো কিন্তু মা বৌদি মানে দুজনে নিজে হাতে বানানো ঘরোয়া। আগে যে মশলা বড়িগুলো, ওগুলো বৌদি বাবার বাড়ি থেকে আসতো, তবে এগুলো কিন্তু নিজে হাতে ভাজা। শিম ভাতের মধ্যে বড়ি ভাজা মাখালে খুব ভালো লাগে। প্রচণ্ড গরম আলু সিদ্ধটা, তাই জন্য চামচ দিয়ে মাখাচ্ছি। আর এই যে বেগুন ভাতে, টমেটো ভাতে এসব মাখাবো। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার আসছি। কেউ মাথায় তেল দিতে পছন্দ করে। ফ্রেন্ডস, লুচিগুলো ভালো ফুলছে না, অসীমা বেলছে, ওই জন্য মনে হয়। যাই হোক, আমি ঠাকুরের জন্যই বানাচ্ছি। আজকে একটু ঠাকুরকে লুচির ভোগ দেব, লুচি আর সুজি। তাই বিকাল চলে এসেছি আমি লুচি ভাজতে। তেলটাও মনে হয় ঠিকঠাক হয়নি। আর সব থেকে বড় কথা, আমি তাড়াহুড়ো করে মাথাতে গিয়ে লুচিতে ময়ম দিতেই ভুলে গেছি, ওই জন্যই হয়তো লুচিটা ফুলছে না। ওম কালাবাদং ঘরং মুক্তদে চতুর্ভুজং কালিকং দক্ষিণং মহাভাবং ভরদন্ত বরপদং হসরতিন চ কপালকৃতং মুক্তাঞ্জলিং পুরুষং মহাপুরুষায় তস্মাকল্যাণ। ওম সকালং ভরদন্ত বরপদং হসরতিন চ কপালকৃতং মুক্তাঞ্জলিং। তো ফ্রেন্ডস, পুজোটা শেষ করার পরেই আমি চলে আসলাম খাবারটা বানাতে। তো এখন আমি আপাতত এটা কচুরির পুরটা বানাচ্ছি। আর তরকারিটা অলরেডি পিকু বানিয়ে ফেলেছে, ফুলকপি আর আলু দিয়ে একটু রোস্ট বানিয়েছি। আজকে নিরামিষ, সেই জন্য নিরামিষ, আদা রসুন পেঁয়াজ কিছুই দিইনি, শুধু চালমগজ পোস্ত বাটা এইসব দিয়েই করেছি। তো ফ্রেন্ডস, এই যে আমি এটা পিউলির ডালটা মিক্সিতে বেটে নিয়েছিলাম, আর এটাকে আমি আস্তে আস্তে কড়ার মধ্যে একটু জোন আর কালাজিরে ফোড়ন দিয়েছি, আর একটু সামান্য নুন দিয়েছি। আর এটা বাটার সময় আপনাদের মধ্যে এটা সবুজ কেন, এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়েছিলাম, সেই জন্য এরকম হয়েছে। এটাকে এবার আস্তে আস্তে নাড়তে শুকনো করতে হবে, তবে এটাকে ভালো পুর দেওয়া যাবে, যাতে না লুচিটা মানে হয়ে যায় শক্ত। এর মধ্যে কিন্তু আদা আর মৌরি বাটাটা অবশ্যই দিতে হবে, মাস্ট। এই দেখুন, এরকম শক্ত মতো করতে হবে।
এটা প্রায় হয়ে এসেছে, এবারে নামাবো। কড়া পড়ে যাচ্ছে, এতটাই শক্ত হয়ে। তো আমি এটা পুর দিতে বসে গেছি, অল্প অল্প করে পুরগুলো নিয়ে এর মধ্যে ভরে দিচ্ছি। আর এটা সুন্দর করে পুরটাই মানে দেওয়াটাই মেন ফ্যাক্ট, নাহলে কিন্তু আমার এটা যখন আমি বেলবো এই লেচিটা তখন কিন্তু ধেসকে যাবে, মানে ধার দিয়ে আরও পুরটা বেরিয়ে যাবে, তখন কিন্তু দেখতেও বিচ্ছিরি লাগবে, ভাজতে গেলে এটা কিন্তু ভালো করে ফুলবেও না। সেই জন্য পুর দেওয়াটা খুব কিন্তু মেন। তো সেই জন্য পুরটা আস্তে আস্তে সুন্দর করে দিয়ে আর এইভাবে মুড়ে এর মুখটা পাকিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে কী হবে, এটা আর খুলবে না। আর পুরো আটা মানে রুটি যেভাবে বেলে সেইভাবেই এটা সুন্দর করে গোল্লা করে রাখতে হবে। অবশ্যই আপনি তেল মাখিয়ে রাখতে পারেন যাতে না জড়ায়। তো এইভাবে আমি সব পুরগুলো করে ফেললাম। আর বেশি দেরি নেই, অল্প কয়েকটা ফার্স্টে ভেজে নেব, তারপরে টুকটাক খাওয়া দাওয়া চলবে। আর যেহেতু আজকে আরোহীর বাবা পিকনিকে গেছে, সেই জন্য আমরাও ভাবলাম আমরা একটু ভালো মন্দ খাবো না বলুন, সেই জন্য আমরাও আজকে আমি বিশেষ করে একটু এরকম কচুরি আর ফুলকপি আলু রোস্ট বানালাম। তো বেলে নিচ্ছি সুন্দর করে চটপট, আর বেশ সুন্দর ফুলেওছে দেখুন। বেলার পরেই তেলে ছেড়ে দিয়েছি। তো পিকু এখন ভাজছে এটা, আর আমি চটপট বেলে দিচ্ছি। দুজন দুজন না হলে যেন ভালো লাগে না। তো অনেকটা বেলা হয়ে গেছে বলে আমি ভাবলাম আমি একটু ছাড়ি আর পিকু একটু বসুক, তাই জন্য আমি ছাঁকছি। আপাতত একসাথে অনেকটা বেলা হয়ে গেছিলো, তেলটা ঠিকঠাক মতো হয়নি, তাই জন্য না মানে জমে যাচ্ছিলো ব্যাপারটা, তাই জন্য একটু আমি ছেঁকে নিচ্ছি, এরপরে আবার বেলবো। অনেকটা লেচি এখনও আছে। তো কিন্তু একটা মিস যায়নি জানেন তো, প্রতিটা কচুরি সুন্দরভাবে ফুলেছে দেখুন, ফুলেছে না সুন্দর, প্রতিটা কচুরি সুন্দর ফুলেছে। আর ফুলছেও এখনও, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। আমার ওই জন্য লুচির থেকে সত্যি কথা বলতে কচুরি বানাতে প্রচণ্ড ভালো লাগে। আর এমনি এটা শুধু আজকে আমি বিউলির ডাল দিয়ে বানালাম বলে, এটা আপনারা মটরশুঁটি, এখন নতুন মটরশুঁটি উঠেছে, মটরশুঁটি দিয়েও বানাতে পারেন। আর এর সাথে ওই একই রকম মৌরি আদা বাটায় ফোড়ন দিয়ে মটরশুঁটিটা এটা সম্বুরবেন, মানে যেটা সব মানে মশলা হিসাবে মটরশুঁটির মশলা ওটাই দেবেন, গোলমরিচ টোলমরিচ দেবেন না, খুব একটা ভালো লাগবে না। আর ছাতু দিয়ে যখন বানাবেন তখন অবশ্যই গোলমরিচ দেবেন। তো আমি 3-4 রকমভাবেই কচুরি বানাই। তো এর আগে আমি ছাতু দিয়ে বিউলির ডাল দিয়ে অনেকবারই মশলা মাখিয়ে দেখিয়েছি আপনাদেরকে। তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।